হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তো ভালো আছি। শ্রীজ ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে নতুন নতুন আপলোড করা ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে চলে যায়। আজ আমি রান্না করব গন্ধরাজ চিকেনটা দুদিন আগে এনেছিলাম, অন্য কিছু রেসিপি রান্না করেছিলাম, আর বোনলেস পিসগুলো আমি তুলে রেখে দিয়েছিলাম। আর বাড়িতে গন্ধরাজ লেবুও ছিল, আর চিকেন আর গন্ধরাজ লেবুর একটা দারুণ কম্বিনেশন। তো সেই মতেই আমি রান্না করে ফেললাম গন্ধরাজ চিকেনের পিসগুলো যেহেতু বড় ছিল, তো মশলাটা যাতে ভালো করে ঢোকে তাই জন্য আমি চিকেনের পিসগুলো ছোট ছোট করে নিলাম, তাহলে এর স্বাদটাও খুব ভালো আসবে। আর এটাকে ফ্রাইও করতে হবে, তাই ছোট ছোট একটু পিস করে নিলাম। তার এটা রান্না করার জন্য দরকার আমাদের আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর তাছাড়া আমি গন্ধরাজ লেবুটাকেও স্লাইস করে নিয়েছিলাম আর এর জেসটাকেও বার করে রেখেছিলাম। তারপর ব্লেন্ডারের মধ্যে দেখো সমস্ত মশলাগুলো যেহেতু অল্প ছিল সেহেতু একবারেই আমি পেস্টটা করে নিলাম। তাতে আমার মনে হয় না স্বাদের কোনো হেরফের হয়, বেশি থাকলে আলাদা আলাদা করাটা বেটার। তো সেখান থেকে আমি 2 চামচ মতন পেস্টের থেকে 2 চামচ মতন মশলা আমি নিয়ে চিকেনের উপর দিয়ে দিলাম। এছাড়াও আমাদের লাগবে হচ্ছে টক দই, আর আমি লেমন জেসটাকেও দিয়ে দিলাম এর মধ্যে। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপরে নুন, ম্যাগি মশলা এসব দিয়ে দিলাম। আর বাইন্ডিংয়ের জন্য আমি দিয়েছিলাম কর্নফ্লাওয়ার। এগুলো তো দিয়ে ভালো করে আমি মিক্স করে রেখে দিয়েছিলাম 15-20 মিনিটের মতন। তারপর আমি গ্যাসের মধ্যে প্যানটাকে বসিয়ে দিয়ে প্যান যখন ভালো মতন গরম হয়ে গেল তখন আমি তেল দিয়ে দিচ্ছিলাম। তেল দেওয়ার পর যখন তেলটাকে আমি চেক করে নিলাম হাত দিয়ে যে তেলটা গরম হয়েছে কিনা, দেখলাম হ্যাঁ তেল তো গরম হয়েই গেছে। তারপর আমি ছোট ছোট পিসগুলো যেগুলো রেখে দিয়েছিলাম চিকেনের ম্যারিনেট করে, সে পিসগুলো একে একে আমি সমস্ত পিসগুলো একেবারেই দিয়ে দেব। দেখো আমি সুন্দর করে গুদুগুদি করিয়েই সব পিসগুলো একবারে দিয়ে দিচ্ছি। আর দুবারে করলেও হতো, কিন্তু না, আমার তো ভীষণ তাড়া, তাই আমি একবারেই সমস্ত পিসগুলোকে ঠেলে ঠেলে আমি এই সমস্ত পিসগুলোকে একবারেই দিয়ে দিচ্ছি। না, এটা মজা করেই বললাম। সব পিসগুলো একবারে ধরে গেছিলো বলেই না আমি সমস্ত পিসগুলোকে দিয়ে দিলাম একবারে। তারপরে পিটো পিট করে ভালো করে ভেজে নিয়ে প্লেটে তুলে নিলাম। অবশ্যই যেগুলো যখন করবে তখন কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্না করবে, না হলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তারপরে যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকেও আমি ওই তেলের মধ্যেই দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো এরপর আমি কিন্তু আর এক্সট্রা কোনো রকম তেল দিইনি। এই একই তেলে যে তেলে ভেজে নিয়েছিলাম চিকেনগুলো সেই তেলেই কিন্তু সমস্ত মশলাগুলো দিলাম। তারপরে আমি একটুখানি শুধু সবুজ রং আনার জন্য 1 ফোঁটা করে ইয়েলো কালার আর ব্লু কালার দুটো একসাথে মিক্স করে নিয়েছিলাম। যেহেতু আমার কাছে গ্রিন কালারটা ছিল না সেজন্য দুটো মিক্স করে আমি গ্রিন কালার তৈরি করে নিলাম জাস্ট কালারের জন্য। তারপর টক দইটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম। এই রান্নাটার মেন কিন্তু কষানোর উপরেই ডিপেন্ড করে, যে যত সুন্দর করে তুমি মিডিয়াম ফ্লেমে যত ভালো করে কষাবে তত এর স্বাদটা এনহ্যান্স হয়ে আসবে। তারপর এর মধ্যে আমি নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়াতে দেখো একটু কালারটা চেঞ্জ হয়ে গেল, হবেই, যেহেতু হলুদ দেওয়া হয়েছে, শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে, তো কালারটা কিছুটা হালকা হয়ে গেল। দেওয়ার পর দেখো সুন্দর করে কষাতে সুন্দর কিন্তু তেলটা বেরিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। তারপর আমি হাতে রাব করে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। আমরা সবাই জানি কাসুরি মেথির স্মেলটা কতটাই সুন্দর, এটা আরও গন্ধটা স্মেলটা এতটাই সুন্দর বেরোয় কি বলবো। তারপর এর মধ্যে আমি যে গন্ধরাজ লেবুটা রসটাকেও স্কুইজ করে রেখেছিলাম সেই গন্ধরাজ লেবুর রসটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে 5 মিনিটের মতন কষিয়ে নিয়ে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে নেড়ে চেড়ে আবার আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম
3-4 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে বেশ যেহেতু এটা রুটি দিয়ে খাবার মতো জিনিস, রুটি, নান, পরোটা এসব দিয়ে, তো এর জন্য আমি জাস্ট মশলা ধোয়া যে জলটা ছিল অল্প মতন, সেটাই কিন্তু আমি এর মধ্যে দিয়েছিলাম। বেশি এক্সট্রা জল এর মধ্যে দিলে ভালো লাগবে না। ওই দেখো আমি কত অল্পই জল দিলাম, দিয়ে আবার ওই 3-4 মিনিট 5-6 মিনিটের মতন আমি রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে দেওয়ার পরে যখন গ্রেভিটা একটুখানি থকথকে হয়ে আসবে, তখন লেবুর যে স্লাইসগুলো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পর দেখো তেলটা কিন্তু ঝোলের থেকে আলাদা হয়ে গেছে। ব্যাস তখনই বুঝতে হবে যে আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট। দেখো কি সুন্দর মাখা মাখা হয়েছে। আর নিচে যে এত তেল দেখছো, আমি কিন্তু বারবার বলছি এই তেলে আমি এক্সট্রা কোনো তেল দিইনি। এই তেলটা কিন্তু এই কষানোতে, ভালো করে কষানোতে এই তেলটা বেরিয়েছে। এবার ওদের দুজনকে খেতে দিয়ে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, তো ওখানে মিউট হয়ে গেছে ভয়েসটা, তাই আর শোনা যাচ্ছে না। যাই হোক, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই ট্রাই করো। রেসিপিটা যদি তোমাদের ট্রাই করে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আমার পাশে থেকো, আমার সাথে থেকো।